পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৭৫% শেয়ার বিক্রি সম্পন্ন করেছে দেশটির সরকার। এর মাধ্যমে পাকিস্তানের বিমান পরিবহন খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক নিলামে ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি, যা প্রায় ৪৮ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ দিয়ে পিআই এর সংখ্যাগরিষ্ঠ মালিকানা অর্জন করে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। এই লেনদেনকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় বেসরকারীকরণ চুক্তিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। নিলামে সরকারের নির্ধারিত রেফারেন্স মূল্য ছিল ১০০ বিলিয়ন রুপি। এতে ৩টি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নিলাম প্রক্রিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। নিলাম শুরুর আগে টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ আর্থিক লেনদেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ হওয়া জরুরি। ২ দফা দরপত্র জমা দেওয়ার পর সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্ধারিত হয় আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। চুক্তি অনুযায়ী তারা বর্তমানে বিক্রিত ৭৫% শেয়ারের মালিক হলেও ভবিষ্যতে অবশিষ্ট ২৫% শেয়ার কেনার সুযোগও পাবে। নিলামে পিআইএ কেনার দৌড়ে লাকি সিমেন্টের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১৩৪ বিলিয়ন রুপি দর দিলেও আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ সর্বোচ্চ দর দিয়ে এগিয়ে যায়। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত পিআইএ একসময় পাকিস্তানের জাতীয় গর্ব ছিল। বিশেষ করে ১৯৬০-এর দশকে আন্তর্জাতিক নেটওয়ার্ক ও আধুনিক ভাবমূর্তির জন্য পরিচিতি পায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের আর্থিক ক্ষতি ও নিরাপত্তা ত্রুটিতে সংস্থাটির সুনাম নষ্ট হয়। ২০২০ সালে করাচিতে A320 দুর্ঘটনার পর ইউরোপ ও যুক্তরাজ্যে ফ্লাইট নিষিদ্ধ করা হয়। চলতি বছর এই নিষেধাজ্ঞা উঠে গেলেও যুক্তরাষ্ট্রে এখনো পিআই এর ফ্লাইট চালু হয়নি এবং বর্তমানে মাত্র ১৮টি বিমান সক্রিয় রয়েছে।